ওপেন কার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। আজকে টিউটোরিয়ালে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওপেন কার্ড কীভাবে ইনস্টল করতে হয়, এবং ওপেন কার্ড ইনস্টল করতে যে আপনারা যারা এক্সটেনশন সি ইউআরএল অফ পাচ্ছেন, যার কারণে আপনারা ওপেন কার্ড ইনস্টল করতে পারছেন না, তাদের জন্য আমার আজকে টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যায়। তো ফার্স্ট টাইম যেটা করবো সেটা হচ্ছে ওপেন কার্ডটা আগে ডাউনলোড করবো। তো ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপেন কার্ডের যে অ্যাড্রেসটা আছে www.opencard.com, এই অ্যাড্রেসে চলে আসবেন। তো এই অ্যাড্রেসে চলে আসার পর এখানে ডাউনলোড করার যে অপশনটা আছে অর্থাৎ ন্যাপ বারে, সেটা ন্যাভিগেশনের এখানে ডাউনলোড বারে ক্লিক করার পরে এখানে চলে আসলো যে অনেকগুলো ভার্সন দেখতে পাচ্ছেন। তো তার মধ্যে সেকেন্ড যে ভার্সনটা আছে যেটা জুলাই 2013, এই যে ভার্সনটা আছে সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে একটা জিপ ফাইল পাবেন। তো জিপ ফাইলটা অনেকটা দেখতে ঠিক এরকম, অর্থাৎ অন্য জিপ ফাইল দেখতে যেরকম ঠিক এরকম একটা জিপ ফাইল পাবেন ওপেন কার্ড 1.5.6। এটাকে আনজিপ করার পরে এখানে এসে আপনারা পাবেন হচ্ছে ওপেন কার্ড 1.5.6। এটার মধ্যে একটা ফোল্ডার পাবেন, সেটা ওপেন কার্ড নামে। সেটা ওপেন কার্ড নামে না, ওপেন কার্ড তারপর ভার্সনের নামটাকে আমি জাস্ট এটা রিনেম করে রেখেছি। তো রিনেম করার পরে এটাকে কপি করবেন, রিনেম করে নেবেন আগে, কপি করে চলে আসবেন, অথবা রিনেম না কোনো সমস্যা নেই। ওয়ার্ম সার্ভারে এসে www ডিরেক্টরিতে এসে আমি সেটা পেস্ট করে দিচ্ছি। তো এটা এখানে কপি হচ্ছে, আমি এখানে চলে আসি লোকাল হোস্টে, যে আমি অলরেডি ইয়েতে চলে যাই। তো আমি এখানে লিখি হচ্ছে লোকাল হোস্ট, অর্থাৎ আমার সার্ভারে আমি প্রবেশ করছি। তো আমার সার্ভারটা অফ, আমি সেটা আগে অফ করে অন করি, স্টার্ট অল সার্ভার। তো আমার ওয়ার্ম সার্ভার অন হচ্ছে। তো ওয়ার্ম সার্ভার অন হওয়ার পরে এখানে যখন আমরা আবার রিলোড করব, আমরা ঠিক নিচে এসে আমাদের ওপেন কার্ড যে ফোল্ডারটা আছে প্রজেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো ওপেন কার্ড দেওয়ার পরে আপনার লোকাল হোস্ট /ওপেন কার্ড /আপলোড দিলেও সরাসরি চলে আসবে। তো ওপেন কার্ড এখানে যে আপলোড নামে যে ফোল্ডারটা আপনার অনেকগুলো ফাইলের মধ্যে নিচে সর্বনিম্নে যেটা আছে সেটা হচ্ছে আপলোড। এটার উপর যখন আপনি ক্লিক করবেন তো আপনি এই পেজটা পাবেন। তো এই পেজে পাওয়ার পর এখানে আমরা ফার্স্ট লাইসেন্স যেটা সেটার সাথে এগ্রি করে আমরা কন্টিনিউ দিলাম। তো এখানে এসে দেখেন যে 3টা লাল রং দেখতে পাচ্ছেন, এখানে 2টা মিসিং আর একটা হচ্ছে সি ইউআরএল, সেটার কারেন্ট সেটিং যেটা সেটা অফ, যার কারণে হচ্ছে এটাকে রেড দেখাচ্ছে। তো আমরা এই 3টা সমস্যা আগে সমাধান করতে হবে এটা ইনস্টল করার আগে। তো সেটা করার জন্য ফার্স্টে আমি এই 2টা সমস্যার সমাধান করি, যেটা আছে আপলোড config.php, এই 2টা জিনিস পাচ্ছে না সে ফাইলটা। তো সেটা করার জন্য আমি www ডিরেক্টরিতে ওপেন কার্টের মধ্যে আপলোডের মধ্যে আমি যদি এখানে আসি তাহলে দেখতে পাবো যে এখানে একটা ফোল্ডার আছে, ফাইল আছে যেটার নাম হচ্ছে config ডিস্ট। এই ডিস্টটা এখান থেকে উঠাই দিব, যার কারণেই পাচ্ছে না। তো এটা উঠাই দিলে আর সে ফাইলটা খুঁজে পাবে। তো আমি এখানে ডিস্টটা উঠায়ে এখানে ইন্টার চাপলাম। এখন যদি এখানে এসে আবার রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা রাইটেবল দেখাচ্ছে। তারপর যেটা করব সেটা হচ্ছে যে সেকেন্ড যেটা খুঁজে পাচ্ছে না সেটা হচ্ছে এডমিনের মধ্যে আছে। তো আমরা চলে যাই হচ্ছে আপলোড এডমিনে এসে কনফিগ ডিস্ট যেটা আছে সেটাকে আবার এখানে রিনেম করা শুরু করি। আমি এখানে রিনেম করে দিলাম, আবার ব্রাউজারে গেলাম, আবার রিলোড করলাম, এখন দেখতে পাচ্ছেন এটাও রাইটেবল। তারপর যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে সি ইউআরএল, এটার যে সমস্যাটা সেটা সমাধান করবো। তো এখন আমরা আগে দেখি যে আমরা কন্টিনিউ দিলে কি হয়। কন্টিনিউ দিলাম, দেখতে পাচ্ছেন যে ওয়ার্নিং দেখাচ্ছে যে সি ইউআরএল এক্সটেনশন যেটা আছে সেটা দরকার যদি আমি ওপেন কার্ড লোড করতে চাই। তো সিইউআরএল যে সমস্যাটা সেটা আসলে হয় হচ্ছে পিএইচপির কারণে। তো পিএইচপিতে একটু চেঞ্জ করলেই জিনিসটা সমাধান হয়ে যায়। তো এটার নাম হচ্ছে সিইউআরএল। আমি জাস্ট এটাকে একটু কপি করে নিই, মানে সেম যেহেতু পিএইচপির মধ্যে পাওয়া যাবে। তো আমি এখানে এসে আমি চলে যাচ্ছি হচ্ছে ওয়ার্ম সার্ভারে সমাধান করার জন্য। তারপর চলে যাচ্ছি পিএইচপি নামে যে ফোল্ডার আছে ওটার মধ্যে, তারপর যাচ্ছে হচ্ছে PHP-INI নামে যে ফাইল আছে সেটার মধ্যে। তো সেটা ওপেন করার পরে এখানে এডিটে এসে আমি ফাইন্ডে দিয়ে আমি যে এটা একটু কপি করলাম, অর্থাৎ সিইউআরএল লেখে আমি জাস্ট খুঁজে বের করছি জিনিসটা কোথায় আছে। তো লাইনটা আমি খুঁজে পেলাম, এটা আছে ঠিক এখানে, এক্সটেনশন পিএইচপি সিইউআরএল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা এখানে দেখেন যে একটা সেমিকোলন দেওয়া আছে, আমি জাস্ট এটাকে এই সেমিকোলনটা এখান থেকে উঠিয়ে এটা আনকমেন্ট করে দেব। সেমিকোলনটা উঠিয়ে দিলাম, তারপর সেভ করব। সেভ করার জন্য Ctrl+S অথবা এখানে ফাইলে যে সেভ। তারপর হচ্ছে এখন
ওয়ার্ম সার্ভারটাকে আমাকে রিস্টার্ট দিতে হবে। তো এখানে এসে আমি এটার উপর ক্লিক করে আমি দিচ্ছি হচ্ছে রিস্টার্ট অল সার্ভিস। তো এটা রিস্টার্ট হচ্ছে, রেড, ইয়েলো, গ্রিন। ওকে, তো এখন এখানে যদি এসে আমি আবার রিলোড করি, দেখতে পাচ্ছেন যে স্টেপ 2 তে আমি চলে আসলাম। এখানে দেখেন যে সি ইউআরএল যে অপশনটা আছে সেটা দেখুন এখন এখানে অন। তো আমরা এই সমস্যার সমাধান করে ফেললাম। এখন যদি আমি এখানে কন্টিনিউ দেই, আমি চলে আসবো থার্ড স্টেপে। এখানে আমাকে বলা হচ্ছে যে মাই স্কুল ডাটাবেস হোস্ট যেটা সেটা লোকাল হোস্ট, আর ইউজার হচ্ছে আমাদের রুট। আর পাসওয়ার্ড আপাতত আমার ডাটাবেজে আপাতত কোনো পাসওয়ার্ড নেই, ডাটাবেজের নাম। তো এখানে একটা ডাটাবেজ আগে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে এটা ইনস্টল করার জন্য। আমি লোকাল হোস্টে এসে পিএইচপি মাই এডমিনে চলে যাচ্ছি। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো সেটা করার জন্য আমি ডেটাবেসে যাওয়ার পরে এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে শপ, SHOP, শপ। ক্রিয়েট করলাম শপ নামে একটা ডেটাবেস। তো এখানে আমি লিখছি হচ্ছে শপ SHOP ডাটাবেস, প্রিফিক্স লাগবে না, কেটে দিলাম এখান থেকে, থাকলে কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড এটা চেঞ্জ করে দিতে হবে, কারণ হচ্ছে আপনার এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে যখন আপনি লগ ইন করবেন। তো আমি এখানে আপাতত দিচ্ছি হচ্ছে একটা ইউজার নেম, তারপর একটা পাসওয়ার্ড আপাতত এখানে কি দেওয়া যায় 1 2 3 4 5 6। তারপর একটা ইমেল অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে আমি আমার ইয়াহুর অ্যাড্রেসটা দিলাম, তারপর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখন এটা অলরেডি ইনস্টল হচ্ছে, একটু সময় লাগে। তো ইনস্টল হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর তারপর যেটা বলছে সেটা হচ্ছে অলরেডি ফিনিশড, আমরা আমাদের ইনস্টল করতে পারলাম। এখন একটা সমস্যা, ডোন্ট ফরগেট টু ডিলিট ইউর ইনস্টল ডিরেক্টরি। আচ্ছা, এটা ডিলিট করে দিতে পারেন, না ডিলিট করলে সমস্যা নেই। আমি এখানে জাস্ট এসে আমি দেখতে চাচ্ছি যে কি ইনস্টল করলাম। আমি লোকাল হোস্টে যে আমি চলে যাচ্ছি হচ্ছে ওপেন কার্ড, অর্থাৎ ওপেন কার্ড আবার রান করছি। আমি চলে যাচ্ছি হচ্ছে আপলোড। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার ওপেন কার্ড অর্থাৎ ই কমার্সের একটা যে ওয়েবসাইট সেটা মোটামুটি হয়ে গেল। তো এখানে ওপেন কার্টে আসার পরে এখন আপনি আপনার মতো কাজ করে যেতে পারেন। তো এখানে যে সমস্যাটা মূলত আমি আজকে ফোকাস করতে চেয়েছি সেটা হচ্ছে সি ইউআরএল সমস্যা। সেই সমস্যাটা আমি আশা করি যে আপনারা সবাই এই টিউটোরিয়ালটি দেখার পর সমাধান করতে পারবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।